সাথে বাইকারদেরকে দেখো। ও কোলাঘাট ব্রিজে কিন্তু একটা ক্যামেরা করছো, পিছনের দিকে আসো। হেই গাইস, চলে এসেছি একেবারেই মোটো ব্লগিং সেটআপে। আর তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিই, এটা একদমই সোলো রাইড নয় আমার, এটা কিন্তু গ্রুপ রাইড। মানে দু চাকায় বাঙালির আজকে একটা গ্রুপ রাইড আছে, যেটা কিনা দেয়ার ডেস্টিনেশন কিনা দীঘা। টাইটেলে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। তো অ্যাডমিন টিম তো ওখানে আছেই, দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু চলে এসেছে। আর লাইন আপও হয়েছে, একটা সুন্দর লাইন আপ হয়েছে। ক্যা বাত ক্যা বাত, বাইকই বাইক। ধুলাগড় হবে আমাদের সেকেন্ড মিটআপ লোকেশন। সুন্দর একটা সকাল, তার সাথে এত এত বাইকের একটা লাইন আপ। আজকে রাইডে টোটাল বাইক থাকবে 58 থেকে 60+। সবাইকে বেস্ট অফ লাক, সবাই সাবধানে রাইড করবে। চলো, জয় জগন্নাথ। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়েছে ঠিক 5:30, আর আমরা কিন্তু পাটুরি থেকে গাড়ি ছেড়ে দিয়েছি। জাস্ট লম্বা একটা লাইন আপ যাচ্ছে, শুধু লাইন আপটাকে একবার চেক আউট করো, কি সুন্দর লাগছে। মানে আলাদাই ফ্রেশনেস লাগছে, পুরো সকালটা যেন দারুণ কাটছে, দারুণ। সিঙ্গেল লাইনে প্রত্যেকটা গাড়ি এগোচ্ছে, হোয়াট আ লুক, মানে সেরা সেরা, কোনো কথা হবে না। বাস 20-22টা বাইক কিন্তু এখনো ধুলাগড় থেকে আমাদের সাথে অ্যাড হবে। আরো ভালো লাগছে যখন দেখো প্রত্যেকটা বাইকে কিন্তু দু চাকায় বাঙালির ফ্ল্যাগটা পুরো জল জল করছে, জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে। রুবি মোড়টাকে ক্রস করছি এখন, তবু সকালবেলাতেই জ্যামজটটা একটু হলেও কম আছে। একটু বেলা হতে না হতেই না জানি কত জ্যামজটের সম্মুখীন আমাদের হতে হবে। এবার কিন্তু আমরা মা ফ্লাইওভারে উঠতে চলেছি। ভিউ দেখো, এত সুন্দর চারপাশের সিনিক বিউটি, তার ওপরে এত এত দু চাকায় বাঙালি রাইডাররা, পুরো টান টান উত্তেজনা তাদের মধ্যে। পুরো লাইনটা কিন্তু একটা সিঙ্গেল লাইনেই যাচ্ছে। আর যেটা প্রথম বলতে হয়েছিল প্রত্যেকটা রাইডার দাদাও ভাইদেরকে, এবারে প্রত্যেকটা রাইডেই তো নতুন দাদা ভাইরা থাকেই, তাদেরকেও আর বলতে হয় না যে কিভাবে সিঙ্গেল লাইনে যেতে হবে। তুমি আমার রাইট সাইডে দেখো ভিক্টোরিয়া, জাস্ট এত সুন্দর একটা লুক। আর তার সাথে কিন্তু এদিকে আছে SSKM, আর আমরা জাস্ট সামনে এগোচ্ছি। বাট দুর্ভাগ্যজনিত কারণে আমরা কিন্তু আজকে সেকেন্ড ব্রিজে উঠতে পারবো না, কারণ আমরা আজকে যাচ্ছি, আজকের ডেটটা একটু বলি, 14 জুন। আর তোমরা কম বেশি সবাই মোটামুটি জানোই যে আজ থেকে কিন্তু আমাদের যে সেকেন্ড ব্রিজ সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে। 3.5-4 ঘন্টা বন্ধ আছে, মানে ওই 4:30 থেকে 7:30 পর্যন্ত আর কি। জাস্ট দেখো এদিকে চলে যাচ্ছে সেকেন্ড ব্রিজ, আর আমরা আজকে যেতে পারলাম না, জাস্ট এই নিচ থেকে বেরোতে হচ্ছে। এটা আমাদের কিন্তু ফার্স্ট টাইম, মানে কার দেয় না, আমার ফার্স্ট টাইম এটা, যে আমি দীঘা যাওয়ার জন্য সেকেন্ড ব্রিজ থেকে গেলাম না, হাওড়া হয়ে যাচ্ছি। তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই, আজকে কিন্তু পাটুরি থেকে ধুলাগড় পর্যন্ত টপ পজিশনে থাকছে আমাদের সোমনাথ দা, টেলে আছে অরিন্দম দা, মিডিলে আছে আমাদের শোয়েব দা, পঙ্কজ দা, এছাড়াও বিশ্বজিৎ দা। লেফট সাইডেই আছে প্রিন্সেপ ঘাট, মানে একদম প্রিন্সেপ ঘাটের পাশ থেকে এখন যাচ্ছি, গঙ্গা দেখা যাচ্ছে। ওয়াও, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট অমাইক লাগছে। বলো বাবুঘাট বললে তোমরা এক নামে চিনে যাবে। তো যাই হোক, এখান থেকে লেফট সাইডের এই জায়গাটায় কিন্তু হয় গঙ্গা আরতি। ও ভাই, এখানে তো এরকম জ্যামই থাকে সব সময়, মানে আলাদা লেভেল, সেই লেভেল একটা জ্যামের। জাস্ট দেখো কি অবস্থা রে। হাওড়া ব্রিজের এখানে শুধু চারিদিকে দেখো ফুল আর ফুল, কত ফুল একদমই। কিন্তু এই বাজারটাকে, মানে হাওড়া ব্রিজের এই বাজারকে ক্রস করে হাওড়া ব্রিজে উঠলাম, ফুলের গন্ধে মানে পুরো মন ভরে যাচ্ছে। হাওড়া স্টেশন, ক্যা বাত। ঘড়িতে বাজে 6:01। এখানে ঠিক এরকম একটা ভিড়, লিটারেলি গাইস এই রাস্তাটা অনেকটাই সরু হয়ে যাচ্ছে, কারণ এখানে অনেক বড় বড় গাড়ি যাচ্ছে। সেকেন্ড ব্রিজ বন্ধ হওয়ার কারণে মানে জ্যাম যেন আর শেষ হচ্ছে না। এখান থেকে ধুলাগড়ের ডিস্টেন্স খুব একটা বেশি না, ওই 15 কিলোমিটার দেখাচ্ছে। ধুলাগড়ে টাইম দেওয়া আছে 6:30। কমিটমেন্ট যখন করেছি 6:30 রিচ করবো, তো 6:30তেই রিচ করবো। আজ ধুলাগড় টোল গেটে ঢুকছি, ইয়ে চলে এসেছি আমাদের সেকেন্ড মিটআপ লোকেশন। বাজে কটা বলো? 6:30 তো একদম। মানে জাস্ট ক্রাউডটা চেক আউট করো, দু জায়গায় বাঙালির, মানে ধুলাগড়ে জাস্ট বাইকের একটা মেলা বসে গেছে, আলাদাই
দু চাকায় বাঙালির প্রতিটা রাইডেই থাকে জাস্ট অমাইক লাগছে, অতুলনীয়, অসাধারণ। কিন্তু চলছে ধুলাগড়ের লাইন আপ, মানে ফাইনাল লাইন আপ। আর জাস্ট এখান থেকে দেখো লাইন আপটা কোথা থেকে কোথায় চলে এসছে। হিউজ একটা লাইন আপ দেখতে পাচ্ছ, টোটাল 70+ কিন্তু মেম্বার আছে, 50+ বাইক আছে। তো সেটা কিন্তু তোমরা একটু মাথায় রেখো। জাস্ট এটাই বলবো, সবাই লাইনটাকে মেনটেন করবে, সিঙ্গেল লাইনে যাবে, কেউ কাউকে ওভারটেক করবে না, কোনো জায়গায় দাঁড়াবে না, একদম কিন্তু আমরা দীঘাতেই যাব। মিডিলে কোনো রকম হল্ট নেই, কোলাঘাটে দাঁড়ানো হচ্ছে না, যে কোনো প্রবলেমে গাড়ি দাঁড় করাবে, তেল সবটা দেখে নেবে। জাস্ট ধুলাগড় থেকে বাইকগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, আর এখান থেকে জাস্ট লাইট আপটাকে দেখো ঠিক কতটা সুন্দর লাগছে। আর এই মুহূর্তে তোমাদেরকে একটু ঘড়ির সময়টা বলে দিই, এখন ঘড়িতে বাজে ঠিক 7:20। এই প্রথমবার কিনা দু চাকায় বাঙালি 70 জন মেম্বারকে নিয়ে রাইড করছে। তো এটা আমাদের কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে তোমরা দু চাকায় বাঙালিকে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা ভরসা করেছো। তো দু চাকায় বাঙালির সাথে যদি তোমরা এইভাবে রাইড করতে চাও, এতটা মজা করতে চাও, তার জন্য কী করতে হবে? আমি দেখো স্ক্রিনে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দু চাকায় বাঙালির এবং ফেসবুক পেজ দু চাকায় বাঙালির, সেটা কিন্তু দিয়ে দিলাম। তোমরা এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও, দেন আমরাও কিন্তু এভাবেই একসাথে রাইড করব। এখনও অনেক কিছু বাকি আছে, ভেবেছিলাম ধুলাগড়ে টি শার্ট ডিস্ট্রিবিউশনের পর্বটা রাখবো, বাট অনেকটাই রোদ পড়ে গেছে আর গরমটা প্রচুর না, তাই জন্য ভাবলাম না চলো হোটেলে যাই, দেন এসব করা যাবে। তোমরা তো অনেকেই ভাবতে পারো যে কেন আর কোলাঘাটে দাঁড়াবোটা ঠিক করেছি। ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু ধুলাগড়ে অলমোস্ট 1 আওয়ার কিন্তু ওখানে হল্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেখানে সবাই খাওয়া দাওয়া করেছে, তাই জন্য আর বেকার টাইম ওয়েস্ট করবো না। একটা দিনের ট্যুর, জাস্ট 1 নাইট আর কি স্টে। তো সেই জায়গা থেকে আমরা চাই যে বেশি সময়টাই যাতে আমরা দীঘাতে এনজয় করতে পারি। জাস্ট রাস্তা দেখো গাইস, কি দারুণ রাস্তা, পুরো মাখনের মতো রাস্তা। আর সেখানে দু চাকায় বাঙালি রাইডাররা, ও পুরো আগুন আগুন লুক বস, আগুন লুক। আর এভাবে প্রপার গিয়ার আপে, প্রপার লাইন আপে যদি যে কোনো রাইডিং গ্রুপই বেরোয় না, দুর্ধর্ষ লাগে কিন্তু দেখতে। লেফটে চলে যাচ্ছে ফুলেশ্বর, আর একদম স্ট্রেইট বেরোচ্ছ কিন্তু খড়গপুর। কোলাঘাট এখান থেকে 28 কিলোমিটার দূরে, আর হলদিয়া কিন্তু 78 কিলোমিটার দূরে আছে। কারোর কোনোভাবে গাড়ি নিয়ে সমস্যা না হয়, লাইনটা যাতে প্রপার সামনের দিকে এগোয়, কারোর যাতে গাড়িটা গরম না হয়ে যায়, সেই সব কিছু মাথায় রেখে আর কি হাই সিসির গাড়িগুলোকে আগে দেওয়া হয়েছে, দেন কিন্তু লোয়ার সিসির গাড়িগুলোকে রাখা হয়েছে। প্রায় যতগুলোই রাইড হয় বা যখনই হয় সব কিন্তু রাত থেকে শুরু হয়, বাট অনেক দিন পর কিন্তু একটা এমন রাইড পেলাম যেখানে কিনা সকালবেলা মানে মর্নিং দিয়ে কিন্তু রাইডটা স্টার্ট করা হয়েছে। জমে উঠেছে আমাদের দু চাকায় বাঙালির ফ্রিডম মোটর রাইড 7 কলকাতা টু দীঘা। চলে এসেছি কোলাঘাট ব্রিজে। কি ভিউ গাইস, কি ভিউ, অসাধারণ লাগছে, অসাধারণ। আর তার সাথে বাইকারদেরকে দেখো, ও কোলাঘাট ব্রিজে কিন্তু একটার পর একটা দু চাকায় বাঙালির রাইডাররা যাচ্ছে। ক্যা বাত, কি লাগছে, পুরো কাঁপছে বাস, পুরো কাঁপছে। লেফটে আছে হলদিয়া, স্ট্রেট আছে খড়গপুর। চলো চলো চলো, লেফটে 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 চলো। এখান থেকে দেখো আরো দুজন জয়েন হচ্ছে, ওই যে ওই দুজন রাইডার। চলো চলো চলো। রোদ্দুরের মধ্যে সিগন্যাল খেলে না হাল পুরো বেহাল হয়ে যায়, চারিদিকে শুধু রাইডার দেখো, ক্যা বাত। চলো চলো। ও এবার জাস্ট দেখো, ওই সিগন্যালের এক একটা সিগন্যালের পর যখন ছাড়ে সেই লাগে দেখো। চলো চলো চলো, क्या बात, क्या बात, সেই লাগছে, সেই লাগছে, সেই। জাস্ট নন্দকুমার মোড়টাকে ক্রস করছি। ওহো, আরে ভাই এ কে রে ভাই, কোথা থেকে কোথায় চলে আসে। তোমাদেরকে একটা আপডেট দিই, যেটা হচ্ছে দু চাকায় বাঙালির রাইডাররা অনেক অনেক এগিয়ে গেছে, আমি অনেকটা পিছিয়ে গেছি। তার কারণটা একটু বলি,
আমার গাড়ির পিক আপের তারটা খুলে গেছিলো। কীভাবে খুলেছিল জানি না, কিন্তু আমি একটু ছোটোখাটো মেকানিক বলতে পারো, ঠিক আছে। অ্যাটলিস্ট নিজের গাড়িটা নিজে আমি সারিয়ে নিতে পারি, মানে আমার 220-র কোথায় কি হয় আমি বুঝতে পারি। ঘড়িতে বাজে 8:30 আর এখান থেকে দীঘার ডিস্টেন্স আছে 90 কিলোমিটার। দীঘা কিন্তু একদম স্ট্রেট, আর মগরাজপুর আছে এখান থেকে একদমই আমার লেফট সাইডে। যেতে যেতে দেখা হয়ে গেছিলো আমাদের রাইডার বিনয় দাস সাথে। আগের দিন আমাকে বলেছিল যে দীঘা এরকম দেখা হবে, তো ফাইনালি হয়েও গেল। জাস্ট আছে চণ্ডীপুরের মধ্যে, মানে জাস্ট ক্রস করলাম আর কি চণ্ডীপুর থানা। আর এই যে দেখো চণ্ডীপুর বিডিও অফিস। লাস্ট আমার দীঘা ব্লগে অনেকেই কমেন্ট করেছিলে যে এটা চণ্ডীপুর নয়, পুর নয়, তো আমি আজকে আরেকবার মিলিয়ে নিলাম, এটা তো চণ্ডীপুরই লেখা আছে। যাই হোক, এখান থেকে দীঘার ডিস্টেন্স আছে 76 কিলোমিটার, কাঁথি আছে 26 কিলোমিটার। মাত্র 5 থেকে 7 মিনিটের ব্যবধানে কোথায় চলে গেছে। টান টান জোশে সবাই রাইড করছে, সেই লেভেলের জোশ আছে সবার মধ্যে। প্রত্যেকটা রাইডার এই কলকাতা টু দীঘা রাইডে দারুণ রাইড করছে বস, তোমাদের দারুণ রাইড হচ্ছে কিন্তু। এখান থেকে পটাশপুর আছে রাইট সাইডে, আর দীঘা আছে একদম স্ট্রেট। হঠাৎ করে ওয়েদারটা কিন্তু প্রচন্ড রোদ্দুর থেকে মেঘলায় পরিণত হয়েছে। এখান থেকে দীঘার ডিস্টেন্স আছে 59 কিলোমিটার। বা জ্যামটা একবার চেক আউট করো গাইস, সেই লেভেলের জ্যাম হচ্ছে, সেই লেভেলের। আয় হায়, আমাদের টপ তবুও আমাদেরকে বার করবে এই জ্যামের মধ্যে। চলো, এই হেরিয়াতে না প্রচুর জ্যাম হয়। লাস্ট টাইম মাকে নিয়ে যখন এসেছিলাম তখনও আমি এরকম হেরিয়াতে জ্যামের সম্মুখীন হয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা জানো। দেখো অলরেডি কিন্তু ডাবের স্টলগুলো শুরু হয়ে গেছে, মানে বুঝতেই পারছো দীঘা থেকে এখন আমরা দু চাকায় বাঙালির টিম অনেক অনেক কাছে আছি। কালীনগর বাজার কিন্তু ক্রস করছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সমুদ্রে গিয়ে দাপাবে সবাই। মানে সমুদ্রের আওয়াজ, আহা, ভাবলেই যেন আলাদাই শান্তি লাগে। বসে যাচ্ছে আর কি, কেয়া বাত, ও আলাদাই। দীঘা ঢুকতে আর মাত্র কিছু কিলোমিটার বাকি, সবার মধ্যে তাই আনন্দটা একবার দেখো। তো আমি দিদিভাইকে বলেছি না, এবার তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে বাইকেই যেতে হবে। তো দিদিভাই সত্যি এত মনের জোর, ফাইনালি দিদিভাই কিন্তু দেখো কত সুন্দর দাদার পেছনে বসে রাইড করছে, দারুণ দারুণ। এখান থেকে একদমই কিন্তু লেফট সাইডে যাচ্ছে কাঁথি আর রাইটে যাচ্ছে দীঘা। চলে এসেছি চাউলখোলা, আর এখান থেকে একদমই লেফটের রাস্তাটা যাচ্ছে তোমার মন্দারমণি, জাস্ট 9 কিলোমিটার লাগবে আর কি। স্ট্রেট কিন্তু যাচ্ছে দীঘা। দিদিভাই খালি ইশারা করতে চলো মন্দারমণি যাই। এই প্লেসটা কি ঠান্ডা, মানে পুরো ঠান্ডা ঠান্ডা কুল করে, হালকা হালকা করে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মানে দীঘার যত কাছে আসি তত যেন আবহাওয়াটা সুন্দর হয়ে যাচ্ছে। যাই হোক, এখান থেকে দীঘার ডিস্টেন্স আছে 14 কিলোমিটার। জাস্ট জ্যামটা একবার দেখো ভাই, কি লেভেলের বাজে একটা জ্যাম হয়েছে দীঘা ঢোকার আগে। মানে ভাই গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। বাইরের ওয়েদারটা ভালো, তাতে কি আছে, এই গাড়ির যা গরম। জাস্ট আমরা দু চাকায় বাঙালির ফুল টিম কিন্তু দীঘাতে এন্ট্রি করছি। জ্যামটা দেখছো, এটা কিন্তু দু চাকায় বাঙালির জন্য হয়ে গেছে। জাস্ট দু চাকায় বাঙালির ক্রাউডটা দেখো, ও কি লাগছে, কি লাগছে, জাস্ট দেখো লাইন আপ ভাই, আলাদাই লাগছে। क्या बात, क्या बात, क्या हुआ, আবার তো রোড জ্যাম করে ফেলেছো। দু চাকায় বাঙালির এই লাইন আপটা তোমাদের কেমন লাগলো, বা এই রাইডটা তোমাদের এখনো পর্যন্ত কেমন লাগছে কমেন্ট করে জানাও বস। সেখানটায় লাস্ট টাইমে শুধু জগন্নাথ দেবের পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তোমাদের খাবার পড়ে গেছে, খাবার পড়ে গেছে। আরে ভাই ওদের কোল্ড ড্রিঙ্কস পড়ে গেছে, আমি বুঝতে পারি খাবার বলে ফেলেছি, মানে আমি একটু ইনফর্ম করতে চেয়েছিলাম তাই ওটা হয়ে গেছে। যাই হোক, সামনেই আছে কিন্তু ওল্ড দীঘা। ও সবাই স্নান টান করে ফিরে আসছে, এগুলো দেখলেই লোভ লাগে। দিদিভাই মজা লাগছে? আচ্ছা, হোয়াট আ ক্রাউড আর হোয়াট আ পাবলিক রিয়াকশন, আলাদাই আলাদাই, সেই সুন্দর লাগছে, সেই সুন্দর। দীঘাতে জমেছে দু চাকায় বাঙালির ভিড়, কি অবস্থা, জাস্ট দু চাকায় বাঙালির জ্যামে জ্যাম অবস্থা ভাই সাব। সবই তোমাদের ভালোবাসা বস, তোমাদের ভালোবাসা। এখন দীঘার যা পরিস্থিতি বুঝতে পারছি বস, দীঘায় মানে দীঘার হোটেলে পৌঁছানোটাও মানে ভীষণ চাপের।
এই হচ্ছে দীঘার মন্দিরের দিনের ভিউ। জয় জগন্নাথ, একদম জয় জগন্নাথের মন্দির। প্রভু জগন্নাথ দেখো যাতে এই গ্রুপটা নিয়ে অনেক দূর এগোতে পারি। তো 5 ঘন্টার মধ্যে চলে এসেছি দীঘা, মানে 5 ঘন্টা 20-25 মিনিট এরকম চলে এসেছি আর কি, ঠিক আছে। তো ভাই এটা মানে সবার মানে এটা সম্ভবই হয়েছে প্রত্যেকটা রাইডারের জন্য, কারণ একটা গ্রুপ রাইড কমপ্লিট হয় প্রত্যেকের কোঅপারেশনে। এটা দু চাকার বাঙালির মধ্যে হিউজ পরিমাণে আছে। তো দীঘার জাহাজ বাড়ির সামনে চলে এসেছি আর এখানে একদমই কিন্তু চলে এসেছি দেখো আমাদের হোটেলে। হ্যাঁ, হোটেল রূপসী বাংলাতেই আমরা এসেছি, রূপসী বাংলা 3। আর জাস্ট এখানে বাইকগুলোকে দেখো সব এখানে পার্কিং হয়েছে। দোকান সাথে সাথে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, এটা একটু পান্না পান্না খেতে আম পান্না টাইপের। এই হচ্ছে আমার রুম, 504 নম্বর রুম। আমার ভেতরটা এতটা সুন্দর কি বলবো। দেখো এদিকে একটা টিভি আছে, এইদিকে একটা বড় কিং সাইজের বেড আছে, জাস্ট ওয়াও। এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, আর এইখানে আছে একটা মিনি ফ্রিজ। এইদিকে দেখো সোফা কাম বেড আছে, এসি রুম তো অবশ্যই। আর এইখানে দেখো একটা সুন্দর ব্যালকনি আছে। আমি এখন একদমই চলে এসেছি কিন্তু সুইমিং পুলে। আর এখানে দু চাকায় বাঙালি সেই লেভেলের একটা উচ্ছ্বাস, চলো দেখে নেওয়া যাক। ঘড়িতে এখন বাজে ঠিক দুপুর 3:12, আর এই মুহূর্তে আমি আবারও ফ্রেশ হয়ে গেছি আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো ফার্স্টেই তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ গ্রিন স্যালাড আছে, এদিকে আছে রাইস, এখানে আছে ডাল, এখানে একটা পটল আলুর তরকারি আছে, আর এটা আছে মাছের কালিয়া। কি মাছ দাদা? কাতলা মাছের কালিয়া। এখানে আছে পাঁপড়, গোলাপ জামুন, আর এদিকে আছে চাটনি। আমারও বেশ ভালোই লাগছে। কি সুন্দর ওয়েদারে দু চাকায় বাঙালিকে সাথে নিয়ে চলে এসেছে একটু ঘুরু করতে। আর এখন একদমই কিন্তু শঙ্করপুরের দিকেই যাচ্ছি আমরা, মানে শঙ্করপুর ঘুরে তারপরে আমরা আর কি আবার হোটেলে ফিরবো। তো চলো শঙ্করপুর মেরিন ড্রাইভের এই রাস্তায় যাচ্ছি। মেরিন ড্রাইভের রাস্তাটা সত্যি বলতে জাস্ট অতুলনীয় একটা রাস্তা, কিন্তু বসার সিটও আছে যেটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। দিকটাই জাস্ট সমুদ্রের জলটা একবার দেখো কি সুন্দর লাগছে। তার সাথে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে, মানে পর্যটকদের ভিড় কিন্তু দীঘাতে যে হারে আছে সেইভাবেই কিন্তু শঙ্করপুরের দিকেও দেখা যাচ্ছে। এখান থেকে রাইট সাইডের রাস্তাটায় ঢুকে যাচ্ছি। নায়েক কালীবাড়ি, শঙ্করপুরের ডিস্টেন্স 1.73 কিলোমিটার, তাজপুর 0.7, আর নায়েক কালীবাড়ি কিন্তু 5 কিলোমিটার। একদমই কিন্তু শঙ্করপুরের কাছাকাছি চলে এসেছি। আর এখানটায় আমরা সবাই গাড়িগুলোকে একটু পার্ক করিয়ে দেবো। কে আওয়াজ সেই লেভেলের ক্রাউড, পুরো দু চাকায় বাঙালি ঘিরে নিয়েছে শঙ্করপুর। মানে এটা মেলা, ছোটখাটো বাইকের মেলাও চলছে এখানে আর কি, সেই রকম লাগছে, সেই লেভেল, সেই। ফেমে আসছে না তো। এবার ঠিক আছে, এবার ঠিক আছে ভাই। যারা ক্যামেরা করছো পিছনের দিকে আসো। সেই লাগছে, সেই। বৃষ্টিও শুরু হয়ে গেছে। স্যার কেমন লাগছে? শঙ্করপুর বিচটা ঘোরা কমপ্লিট, আর এখন আমরা আবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো চলো, তোমরা তো জানো এটা আমাদের ওয়ান্ডার একটা শর্ট ট্রিপ, তো সেই জন্যই একটা দিনের মধ্যে আমরা সব কিছু করবো। তো আমাদের এবারে যে টি শার্টটা সেটাও আমরা এই স্ন্যাক্সের টেবিলে সবাইকে পৌঁছে দিতে চাই, যাতে এই টি শার্টটা পরেই সবাই আমরা দীঘা জগন্নাথ মন্দিরে যেতে পারি। দেখো হিপি পুরে
যাচ্ছি দীঘার জগন্নাথ ধামের উদ্দেশ্যে, মানে দীঘার জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছি। তো চলো, তো আমরা এখন কোথায়? দীঘার জগন্নাথ মন্দিরে ফাইনালি আমরা ঢুকে পড়েছি 8টার মধ্যে। জয় জগন্নাথ। বিষ্ণুদেবের কাছে আছি, যেখানে বিষ্ণুদেব আছে শয়নে। সবাই এখানে ডিনারে বসে গেছে, চলে এসেছে ডাল আর তার সাথে একটা মিক্স ভেজ আছে, এদিকে স্যালাড পড়ে গেছে, আর চিকেনের জাস্ট এরকম পিস আছে। বিয়ে বাড়িতে গেলে কিন্তু আমরা এটার জন্য ওয়েট করে থাকি। আর দু জায়গায় মানে লাস্ট বাদে আজকে আইসক্রিম, বেশ দারুণ লাগছে। জমে যাচ্ছে আমাদের কলকাতা টু দীঘা রাইড, ফ্রিডম মোটর রাইড 7। মানে ব্রেড বাটার জ্যাম আর এদিকে ফ্রুট জুস। তো এই হচ্ছে ডিম লুচি আর তার সাথে কিন্তু ঘুগনি। ব্রেকফাস্টটা করে আমরা কিন্তু চেক আউট করবো। ঘড়িতে এখন বাজে ঠিক 11টা 3। আর এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছ দু জায়গায় বাঙালির প্রত্যেকটা রাইডার লাগেজ টাগেজ প্যাক করে রেডি হয়ে গেছে। জাস্ট এবার আমরা দীঘা থেকে বেরোবো কলকাতার উদ্দেশ্যে। সবাই তুমি কিন্তু দীঘা গেটের কাছাকাছি চলে এসেছি, বাট আজকে তো সানডে, আর সানডে মানে বুঝতেই পারছো দীঘায় ঠিক কতটা লেভেলে ক্রাউড থাকবে। যাই হোক, সামনেই পড়বে পেট্রোল পাম্প, আর সেখান থেকে সবাই ফুয়েল আপ করে নেবে আর কি। আর তো দীঘা গেটের এখানে সবাইকে দাঁড়াতে বলা হয়েছে, যারা তেল আর কি মানে ফুয়েল আপ আর কি করবে না তাদের জন্য। বাইকগুলো আস্তে আস্তে ঢুকছে, মানে এবার জাস্ট প্রতিটা বাইক এক এক করে ফুয়েল আপ করবে। এতগুলো বাইক এখানে ফুয়েল আপ করছে, তার জন্য দেখো এখানে 4 চাকা পুরো লাইনের পর লাইন হয়ে গেছে। চলো চলো, তো ফুয়েল আপ অলমোস্ট ডান, এবার জাস্ট বেরোবো। আমাদেরকে একটু লাইন আপটা এভাবে দেখাই, মানে সবাই যারা যাচ্ছে ভিডিও করছে, তো আমিও ভাবছি একটু তোমাদেরকে দেখাই যে কেমন লাগছে, আলাদাই ব্যাপার। ও কোথায় হাতগুলো, কোথায় হাতগুলো উঠবে তো, চলো চলো, সেরা লাগছে, সেরা লাইন আপ ভাই, সেরা লাইন আপ। তোমাদের এই দু চাকায় বাঙালির বাইক রাইড কেমন লাগে জানিও। আর তোমরা যারা ভাবছো যে দু চাকায় বাঙালির সাথে জয়েন হয় এভাবে সুন্দর একটা গ্রুপ রাইড করবে সবার সাথে, তাহলে বলবো ঝটপট আমাদের সাথে যোগাযোগ করো। স্ক্রিনে দেখো আমি দু চাকায় বাঙালির ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি। দেন কিন্তু আমরা একসাথে বিন্দাস একটা রাইড করবো। ও পাশ থেকে কত সুন্দর কমেন্ট, মেয়েটা বাইক চালাচ্ছে। দেখো এই গ্রামে গঞ্জে এরকম দেখলে একটু কমেন্ট করবে, কিন্তু হ্যাঁ 10টা মেয়ে কিন্তু আজ নয় কাল এই গ্রাম থেকেই বেরোবে বস। আর যেটা আমরা চাই, মানে বিশেষ করে আমি তো চাই, তো লাইন আপ দেখো, মানে যেরকম সামনে দেখছো এরকমই কিন্তু পেছনে একটা হিউজ লাইন আপ আছে। দু চাকায় বাঙালি সবসময় সবাইকে সাথে নিয়ে যায়, সাথে নিয়ে ফিরে আসে, মাঝ রাস্তায় ফেলে কখনো দু চাকায় বাঙালি আসেনি। এটা হঠাৎ কেন বললাম, একটা বাইকের আজকেও প্রবলেম, মানে একটা বাইকের ওই তোমার কি বলে চাকা পাঞ্চার হয়ে গেছে, ঠিক আছে, পেছনের চাকাটা, তাকে নিয়ে পড়ে আছে আমাদের তেল। এই জায়গাটা জানি না কেন হঠাৎ করে ঠিক এতটা জ্যাম, 104 চাকা এখানে দাঁড়িয়ে আছে, শুধু বাইকগুলো পাস করতে পারছে আর কি। সাপুয়ার জ্যামে তো আমরা শেষ। পুরো কোলাঘাট থেকে বেশ অনেকটাই এখনো দূরে আছে বটে, তবে অলরেডি আমরা কিন্তু মহিষাগর এছাড়াও কিন্তু ঘাটুয়াটাকে ক্রস করে গেছি। এখান থেকে দেখো কলকাতার ডিস্টেন্স আছে 152 কিলোমিটার, আর কাথি আছে কিন্তু 2 কিলোমিটার দূরে। কোলাঘাটে পৌঁছে গেছি, আর এবার জাস্ট হোটেলটা খুঁজছি যেখান থেকে আর কি খাওয়া দাওয়াটা করবো। কোলাঘাট ব্রিজের জাস্ট ভিউটাকে একবার চেক আউট করো, ঠিক কতটা সুন্দর লাগছে। তো তোমরা কোলাঘাট থেকে এই মুহূর্তে কারা কারা আমার আজকে এই ব্লগটা দেখছো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বস। বালাজি হোটেলে আমরা এসেছি, আর এখানকার ইন্টেরিয়ার এরিয়াটা জাস্ট এতটা সুন্দর, আর স্পেসটাও ঠিক অনেক বড় জায়গায়। মানে প্রত্যেকটা মেম্বার এখন এখানে খেতে বসে গেছি। তো ফাইনালি চলে এসেছে লেগ পিস দিয়ে বিরিয়ানি। কোলাঘাট এটা আমাদের লাস্ট স্টপ ছিল, লাঞ্চ হয়ে গেছে আমাদের। এখন এখান থেকে তোমরা মানে যাদের বাড়ি এখান থেকে কাছাকাছি হবে তোমরা আলাদা হয়ে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা আমাদের মানে ওইদিকে যাচ্ছ সোনারপুরের দিকে, পাটুলিতে একবার দাঁড়িয়েও। ঘড়িতে এই মুহূর্তে বাজে ঠিক 5:44, আর এই মুহূর্তে দেখো সবাই কিন্তু আবার ওই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। ইতিমধ্যে অনেক 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 বাইক চলে গেছে, আর এখানে কতগুলো বাইক আছে, ওই 28 থেকে 29টা বাইক আছে। তোমরা দেখতে পেলে আমরা সবাই দীঘাতে কতটা মজা করেছি। আর সেই সাথে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হতে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।